এক গ্রামে থাকত এক মেধাবী যুবক, নাম তার আমির। সে ছোটবেলা থেকেই প্রযুক্তি ভালোবাসত। কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সে কম্পিউটার প্রোগ্রামিংও শিখে ফেলল। একদিন সে এমন এক এআই রোবট বানালো যে গ্রামের মানুষের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস থেকে খুঁজে বের করে জানাবে। গ্রামের সবাই বলল, আমির, তুমি তো এক আশ্চর্য জিনিস বানাইছো। রোবটটির নাম রাখা হলো মোয়াজ্জিন মামা। যেই কোনো প্রশ্ন করে রোবট মামা সুন্দরভাবে উত্তর দিত। তারপর রোবট মামাকে একজন কৃষক প্রশ্ন করল, রোজার সময় গরমে কাজ করতে গিয়ে যদি খুব কষ্ট হয়, রোজা ভাঙা যাবে কি? রোবট মামা সুন্দর করে উত্তর দিল, যদি জীবন হুমকির মুখে পড়ে বা অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তবে রোজা ভাঙা যাবে, পরে কাজা করতে হবে। রেফারেন্স সহিহ বুখারী 1943। এক বৃদ্ধা প্রশ্ন করল, আমি জাকাত দিতে চাই, শুধু দরিদ্র আত্মীয়কে দিলে কি চলবে? রোবট মামা উত্তর দিল, হ্যাঁ, দরিদ্র আত্মীয়কে জাকাত দিলে দ্বিগুণ সওয়াব। জাকাত ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা দুটোই হবে। রেফারেন্স সুনান নাসাই 2582। এক কিশোর প্রশ্ন করল, মা বাবার অবাধ্য হলে কি গুনাহ হবে? রোবট মামা বলল, মা বাবার অবাধ্যতা বড় গুনাহ। নবীজি বলেছেন, মা বাবার অবাধ্যতা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। রেফারেন্স সহিহ বুখারী 5973। এক যুবক প্রশ্ন করল, প্রযুক্তি দিয়ে যদি কোরআনের কাজ করি এর সওয়াব হবে কি? রোবট মামা বলল, যে কোনো ভালো কাজে প্রযুক্তি ব্যবহার সওয়াবের কারণ হবে, যদি তা সঠিক উদ্দেশ্যে হয়। রেফারেন্স সহিহ মুসলিম 1893। যে ভালো কাজের দিকে আহ্বান করে সে সেই কার্যকারীর সমান সওয়াব পায়। সবাই খুব খুশি হল। ইমাম সাহেবও বললেন, যদি এটি কুরআন সুন্নাহর আলোকে সঠিক তথ্য দেয় তবে মানুষের উপকার হচ্ছে। এ হতে গ্রামের মানুষের অনেক উপকার হতে লাগল। যেমন মানুষ সহজে ইসলামিক জ্ঞান পেতে লাগল, অজ্ঞতার কারণে যে ভুল ফতোয়া হতো তা কমে গেল, রাতে ঘুম থেকে উঠে মানুষ রোবটকে প্রশ্ন করল, বই খুঁজতে হলো না। তারপর একদিন এক ব্যক্তি এসে খুব চাতুরীর সঙ্গে জিজ্ঞেস করল, রোবট মামা, আমি যদি মিথ্যা কথা বলে কিন্তু উপকার হয়, তাহলে কি মিথ্যা হারাম থাকবে? রোবট মামা কোরআনের আয়াত থেকে কেবল মিথ্যার নিন্দা করা অংশ পড়ে শোনাল, কিন্তু মিথ্যা বলা যে কখনো যুদ্ধ বা মীমাংসার সময় ন্যায্য হতে পারে সেই ব্যাখ্যা দিতে পারল না। এতে লোকটি নিজের স্বার্থে মিথ্যা বলা শুরু করল এবং বলল, রোবট তো বলেছে মিথ্যা হারাম, কিন্তু কোনো ব্যতিক্রম নেই। গ্রামে বিভ্রান্তি ছড়িয়ে পড়ল। কিছু লোকে এআই এর ভুল ব্যাখ্যা নিজের স্বার্থে নিল। শেষমেশ ইমাম সাহেব বললেন, আমির, তোমার প্রযুক্তি খুবই ভালো, কিন্তু মনে রেখো, ফতুয়া কেবল মেশিন দিয়ে নয়, আলেমের বিবেচনা, তাদাব্বুর আর তাকওয়ার দরকার হয়। প্রযুক্তি আমাদের সাহায্য করবে, শাসন করবে না। আমির মাথা নিচু করে বলল, আপনি ঠিকই বলেছেন হুজুর, আমি রোবট মামাকে সহকারী হিসেবে রাখব, কিন্তু চূড়ান্ত ব্যাখ্যা দেবেন মানুষই, যিনি কুরআন ও সুন্নাহ ভালো করে বুঝেন। সুতরাং এই গল্প হতে আমরা শিখতে পারলাম, এআই মানুষকে উপকার করতে পারে যদি সেটা সঠিকভাবে সতর্কতার সঙ্গে ব্যবহার করা হয়। কেবল প্রযুক্তির উপর নির্ভর করা নয়, ইসলামিক জ্ঞান, বিবেক ও তাকওয়া থাকা জরুরি। প্রযুক্তি আলেমদের সহযোগী হতে পারে, নেতা নয়।